আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের মা বাবারা সবসময় ছোটবেলা থেকে দেখে এসেছি যে নিজের পায়ে দাঁড়ানোর কথা বাচ্চাদেরকে শেখান, অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা বা স্বাবলম্বী হওয়ার ব্যাপারে তারা সন্তানদেরকে উৎসাহ যোগান। এটা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, কিন্তু এখন বড় হয়ে যেটা দেখতেছি যে নতুন একটা ধারণা বা নতুন একটা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করার কথা এখন বলা হচ্ছে, বা এই ধারণাটা এখন প্রচলিত হয়ে গেছে। এখন আগে যেমন একটা ধারণা ছিল যে সারা জীবন মানে একটা ভালো পড়ালেখা করে একটা ভালো চাকরি বাকরি ধরতে হবে এবং এইভাবেই মানে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে রিটায়ারমেন্টে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু এখন আবার মানে এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন এবং আর্লি রিটায়ারমেন্ট নেবেন। যত আগে সম্ভব আপনি রিটায়ারমেন্টে যাবেন, গিয়ে আপনি আপনার লাইফটাকে এনজয় করবেন, আপনার ফ্যামিলিকে সময় দিবেন, সোসাইটির জন্য কাজ করবেন। অর্থাৎ আপনি কাজ করা বন্ধ করবেন না, কিন্তু চাকরি থেকে রিটায়ার করবেন, মানে চাকরি থেকে অবসর নেবেন। তো এখন কথা হলো যে আর্থিক সচ্ছলতাটা এক জিনিস, স্বাবলম্বী হওয়াটা এক জিনিস, আবার আর্থিক স্বাধীনতাটা অর্জন করা কিন্তু ভিন্ন জিনিস। আর্থিক সচ্ছলতা বা স্বাবলম্বী হওয়ার জন্য আসলে আগের যে ট্র্যাডিশনাল থিঙ্কিং যে পড়ালেখা করো, ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা চাকরি পাও, এইভাবে তারপরে বাদ বাকি জীবন সেই চাকরি করতে করতে কাটায় দাও, এইটা ছিল একটা প্রসেস। কিন্তু এখন যে থিঙ্কিংটা মানে নিয়ে আমি কথা বলতেছি, যে আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান এবং আর্লি রিটায়ার করতে চান, চাকরি থেকে আর মানে আগে অবসরে যেতে চান, তাহলে আপনাকে মানে এমন একটা কাজ করতে হবে যেই কাজটা আপনাকে প্যাসিভ ইনকাম দেয়, অর্থাৎ আপনি ঘুমায় থাকলেও সেই কাজটা থেকে আপনার ইনকাম জেনারেট হয়। তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আপনার প্রতি মাস চলতে যে খরচটা হয় বা যে পরিমাণ টাকাটা লাগে সেটা আপনার প্যাসিভ ইনকাম থেকে আসতেছে। অর্থাৎ আপনি ঘুমায় আছেন কিন্তু আপনার ইনকাম জেনারেট হচ্ছে, ঠিক মানে এইটা আপনার মান্থলি ইনকামটাকে কাভার করতেছে। তখন তো আসলে আর আপনার মান্থলি এক্সপেন্সটাকে কাভার করতেছে। তাহলে এই অবস্থায় তো আপনার আর কাজ না করলেও মানে চাকরি না করলেও কোনো সমস্যা নেই, বা চাকরির উপরে আপনার আর কোনো ডিপেন্ডেন্সি থাকতেছে না। তাহলে আপনি চাইলে তখন অবসরে যেতে পারেন। এইটা করার জন্য এখন এটা অনেকের কাছে আকাশ কুসুম কল্পনা মনে হইতে পারে, আসলে কিন্তু এটা সম্ভব বা এটা বাস্তব। অনেকেই কিন্তু এখনকার যুগে এটা করতেছেন। আপনি আপনার আশপাশে খোঁজখবর নিয়ে দেখবেন যে অনেকেই কিন্তু চাকরি থেকে আগে অবসর নিয়ে নিচ্ছেন। তাহলে এটা করার জন্য যেটা করতে হবে সেইটা আপনাকে বললাম যে প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে, প্যাসিভ ইনকামের সোর্সগুলো তৈরি করতে হবে। এখন কথা হলো যে এইটা কিন্তু 1-2 বছরের মধ্যে বা রাতারাতি খুবই দ্রুত এটা কিন্তু সম্ভব না। এর জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হয়, সার্টেন টাইম দিতে হয়, এবং এই পরিকল্পনা অনুযায়ী আপনি যদি আগান তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনি এই আর্থিক স্বাধীনতাটা অর্জন করতে পারবেন। সেটা 5 বছর বা 10 বছর সময় যদি আপনি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা টার্গেট নিয়ে আগান তাহলে এটা সম্ভব। এখন আমার উদ্দেশ্য এই ভিডিওতে যেটা বলার সেটা হলো যে আমরা তো ছোটবেলায় আর্থিক সচ্ছলতা অর্জন করার কথা বা স্বাবলম্বী হওয়ার কথা শিখেছি। তাহলে আপনি যদি আপনার সন্তানকে এখন ছোটবেলা থেকেই তাকে আর্থিক স্বাধীনতাটা অর্জন করার ধারণাটা তাকে দিতে পারেন এবং ছোটবেলা থেকে তার মধ্যেই ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারেন যে সে নিজে নিজে তার প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমরা তো 25 বছর বয়সে মাস্টার্স শেষ করি, 30 বছর বয়স পর্যন্ত চাকরিতে ঢোকার চেষ্টা করি। তাহলে সে এর মধ্যেই এটা যদি আপনি তার কলেজ লাইফ থেকে শুরু করেন তাহলে সে 10-15 বছর সময় পাবে, বা আরও আগে থেকে শুরু করেন তাহলে সে আরও বেশি সময় পাবে। তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা সম্ভব যে তাকে হয়তো মানে পড়ালেখা শেষ করে চাকরির জন্য আর নতুন করে চেষ্টা করতে নাও হতে পারে, যদি আপনি তাকে সেই পরিকল্পনা এবং সেই লক্ষ্য নিয়ে সুদৃঢ় প্রত্যয় নিয়ে আগানোর জন্য উৎসাহ দেন এবং সে যাতে এটা মানে ইমপ্লিমেন্ট করে, এটা যদি আপনি তাকে সহযোগিতা করেন তাহলে কিন্তু এটা সম্ভব। আর একটা বিষয় হলো যে এখনকার যুগে চাকরি পাওয়াটা তো অনেক কঠিন একটা ব্যাপার।
এত প্রতিযোগিতা এবং মানে এখানে আরও অনেক বিষয় আছে যেটা আমি এখানে বলতে চাচ্ছি না। তো এই জন্য প্রত্যেক মা বাবার উচিত, আপনি যদি আপনার সন্তানের একটা সুন্দর সুশৃঙ্খল আর্থিক একটা ভবিষ্যৎ দেখতে চান, তাহলে তাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যাতে সে অ্যাচিভ করতে পারে এই ব্যাপারে তাকে উৎসাহ যোগান। আর এর জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হলে অবশ্যই তাকে আগে ফাইন্যান্সিয়ালি লিটারেট হইতে হবে, আর্থিক শিক্ষা শিক্ষিত হইতে হবে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই শিক্ষাটা যাতে সে মানে যদি তার স্কুল থেকে না পায়, আপনি তাকে বাড়িতে শেখানোর চেষ্টা করবেন। আবার তাকে বিভিন্ন বইপত্র দিয়ে, তারপরে এখন সোশ্যাল মিডিয়ায় তো বিভিন্ন কন্টেন্ট অ্যাভেলেবল, এইগুলা তাকে সরবরাহ করে আপনি সহযোগিতা করতে পারেন আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। এই কাজটা আপনি করতে পারেন, বা আমি মনে করি আমাদের প্রত্যেকটা মা বাবারই এটা করা উচিত। এই ছিল আজকের কথাবার্তা। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।